নজর রাখছি একেবারে মর্মান্তিক একটি পথ দুর্ঘটনার দিকে। শনিবার শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস বানেশ্বর মোড়ে দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারালো 7 বছর বয়সী এক স্কুল পড়ুয়া। এলাকাবাসী সূত্রে জানা যায়, স্কুল ছুটির পরে মায়ের সাথে স্কুটিতে করে বাড়ি ফিরছিল সেই পড়ুয়া, কিন্তু আজ যেন আর বাড়ি ফেরাই হলো না তার। স্থানীয়রা জানিয়েছেন যে একটি বাইকের ধাক্কায় স্কুটি থেকে পড়ে যায় শিশুটি। তারপর পেছন থেকে আসা একটি ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে শিশুটির। ঘটনাস্থলে দ্রুত ছুটে আসে স্থানীয়রা ও বানেশ্বর মোড় ট্রাফিকের পুলিশ এবং ঘটনার খবর পেয়ে ছুটে আসে ভক্তিনগর থানার পুলিশ। শিশুটির দেহ উদ্ধার করে জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। কোন গাড়িটা গাড়ি হলে কি হবে? গাড়ি আটকা পড়বে। এর আগেও তো বহু শিশু খুদেরা মারা গিয়েছে এই দুর্ঘটনার জন্য। প্রথমে এখানে বলতে হবে যেটা যে আমাদের প্রশাসন যেভাবে দেখছে তাতে মনে হচ্ছে যে না, কিছুটা একটা খামতি তো অবশ্যই রয়ে গেছে। তো সেক্ষেত্রে যেভাবে দেখা গেল যে আমাদের বানেশ্বর মোড়ে একটা ট্রাফিক পয়েন্ট হলো আর তারপরের দিনে এই ধরনের ঘটনা, এটা কিন্তু আমরা মনে করি যে এটা মেনে নেওয়া যায় না। ফলে কি যেটা আমাদের ট্রাফিক পুলিশ আছে তাদেরকে আবার একটু সচেতন হতে হবে যে এই ধরনের ঘটনাগুলো যেন না ঘটে। তাহলে প্রতিনিয়ত অবশ্যই স্কুল রয়েছে। আমি যেহেতু এক স্কুলের টিচার, আমি নিজেও তার জন্য এখানে দৌড়ে আসছি যে দেখি যে এখানে কোনো রকমের আমাদের কোনো বাচ্চার সেক্ষেত্রে ক্ষতি হলো না। তো এই ব্যাপারটা আমাদেরকে দেখতে হবে যে এই জায়গায় খুবই অ্যাক্সিডেন্ট হচ্ছে। তো প্রশাসনে খালি শুধু ট্রাফিক বুথ বানালে হবে না, সেখানে ট্রাফিকের যে সংখ্যাটা, পুলিশের সংখ্যাটা বাড়াতে হবে, যেন ওই নজরে দিতে পারে যে আমাদের এই এলাকার মধ্যে এই দুর্ঘটনাগুলো যেন না ঘটে। আচ্ছা, এই পথ দিয়ে এই যে বড় বড় যানবাহনগুলো দ্রুত গতিতে ছোটার জন্য কি এই ধরনের সমস্যা? অবশ্যই। এখানে যেহেতু রাস্তাটা খুবই ছোট, নামটা ইস্টার্ন বাইপাস হতে পারে কিন্তু এটা বাইপাসের মতো না। ফলে হচ্ছে যেভাবে দুরন্ত গতিতে গাড়িগুলো যাচ্ছে, তো মনে হচ্ছে যে বিভিন্ন সময় সেগুলো অ্যাক্সিডেন্টের একটা ব্যাপার হয়ে থাকে। একাধিকবার এই ইস্টার্ন বাইপাসে কিন্তু দুর্ঘটনা ঘটতে চলেছে। ব্যাপারটা হচ্ছে যে ইস্টার্ন বাইপাস নামে বাইপাস হয়েছে, কিন্তু যেভাবে চওড়া হওয়াটা উচিত ছিল সেই চওড়াটা কিন্তু এখানে হয়নি। ফলে কি ইস্টার্ন বাইপাস হিসেবে আমাদের যে গাড়িগুলো আছে, সে এখানে বিভিন্ন রকমের আপনারা দেখে থাকবেন যে বিভিন্ন যে গোডাউনগুলো আছে, তাদের যে বড় বড় যানবাহন আর বিভিন্ন স্কুলের যে বাসগুলো আছে তারা আছে। ফলে কি এই রাস্তা ক্রস করতে গিয়ে বিভিন্ন মা তার বাচ্চাদেরকে এইখানে হারায়। তো আমরা আশা করবো যে ট্রাফিক পুলিশ তার যে কাজ সেটাকে সঠিকভাবে যদি করে। খুবই দুঃখজনক সেটা ঘটনাটা শোনার পরে আমি নিত্য আমার যে স্কুল, সেই স্কুল থেকে আসছি। আমি এখন দেখছি যে কত মাত্র কয়েক মাস আগেই কিন্তু এই ঢিলছড়া দূরত্বে এমনই ঘটনা ঘটেছিল, এক স্কুল পড়ুয়ারই মৃত্যু হয়েছিল চাকায় পিষ্ট হয়ে। আবারও এমনই ঘটনা। খুবই দুঃখজনক ব্যাপার। তো বলা যাচ্ছে যে আমাদের যে ইস্টার্ন বাইপাস মনে হচ্ছে যে স্টুডেন্টদের বলি দেওয়ার জন্যই তৈরি হয়েছে। সেক্ষেত্রে ট্রাফিক পুলিশকে আরও সচেতন হতে হবে যেন এই ধরনের দুর্ঘটনাগুলো না ঘটে। কি বলবেন? এর আগেও তো বহু শিশু তাতে পেছন থেকে একটি 7 বছরের বাচ্চা আর কি ইউনিফর্মেই ছিল, স্কুলের ইউনিফর্মে, ও পড়ে যায় এবং ওই ট্রাকের সামনের চাকায় আর কি ওনার স্পট ডেড হয় ওর। যেটা এখনও পর্যন্ত জানি ও নারায়ণা স্কুলের স্টুডেন্ট আর কি। আর আমরা দেখছি ঘটনাটা, সব ব্যবস্থা নেওয়া হবে যার যেরকম। আর আমরা নতুন এসটিজি এখানে খুলেছি, সিগন্যালি সিস্টেমেরও ব্যবস্থা করছি সব। আশা করি মানে ভালোর জন্যই আমরা এগুলো করেছি। এবং এই সামনে এই গার্ড রেলটা দেখছেন, এটা এখানেই থাকে যাতে স্পিড কন্ট্রোলিংয়ের জন্য আর কি, কারণ সামনেই ক্যালভার্টটা আছে, তো এটা দেখার জন্য এটা করা আছে। তো স্পিড আন্ডার কন্ট্রোলেই ছিল, যা হয়েছে আমরা খুঁটিয়ে দেখছি। এবং যে ট্রাকটার সঙ্গে হয়েছে, ট্রাকটা আমরা ধরেছি আর কি, যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। আর আপাতত আমি এখনও জানতে পারিনি, তবে স্কুলের স্টুডেন্ট এটুকু জেনেছি, উনি নারায়ণ স্কুলের স্টুডেন্ট, জানছি আর কি।
আমরা জানছি এখন, জানার চেষ্টা করছি। এটা উদ্বোধন হয়েছে কালকে, সিপি স্যার এসেছিলেন। হ্যাঁ, আমরা ওই কারণেই তো করেছি, এই জায়গাটাকে আরও ভালো করে মনিটর করার জন্য সিগন্যালিং সিস্টেমও আমরা করবো ধীরে ধীরে।